Bismillahirrahmanirrahim. Hello viewers. Today we discuss some rules, important rules of tag question. Here some real form and contrasting form. কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপ, এখানে সাবজেক্টের সাথে রিলেটেড যে কন্ট্রাক্টেড ফর্মগুলো সেগুলো দেখানো হচ্ছে। তাহলে এখানে আছে আই হ্যাভ, তার মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই হাইফেন বা অ্যাপোস্ট্রোফিস ভিই। তার মানে এখানে উই হ্যাভ, উই সংক্ষিপ্ত রূপ, হ্যাভের সংক্ষিপ্ত রূপ হি, ভিই, শেষের ভিই যোগ করা হয়েছে অর্থাৎ সাবজেক্টের সাথে, অর্থাৎ প্রনাউনের সাথে। হ্যাঁ, এখানে যেমন হ্যাজ, হ্যাজের শেষের যে এসটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে হি হ্যাজ, তার মানে এখানে দেখা যাচ্ছে হি ইভেন এস। আবার এখানে যেমন হি হ্যাড, তার মানে ডি শুধু দেখাচ্ছে। একই ব্যাপার, যেখানে ইজ আছে এখানে এস দেখানো আছে। তাহলে একটা কনফিউজ হতে পারে যে এখানেও হ্যাজের ক্ষেত্রেও এস, আবার হ্যাঁ ইজের ক্ষেত্রেও এস। তাহলে আমরা কেমনে বুঝবো? অথবা আরও যদি দেখি যে এখানে আছে দেয়ার আর, হ্যাঁ, আবার দিস, কি দেয়ার ইজ অথবা হ্যাজ, তাহলে কন্টেক্সটের ফর্ম শুধু এজ তো আছে। তাহলে আমরা আবার এখানে আই হ্যাড এবং উড দুইটার ক্ষেত্রেই ডি দেওয়া আছে, অর্থাৎ শেষের ডি শব্দটা দেওয়া আছে। তাহলে আমরা কেমনে বুঝবো যে এটা হ্যাড ব্যবহার হয়েছে নাকি উড ব্যবহার হয়েছে? তাহলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে কিছু উদাহরণ, যেমন যদি আমরা একটা বাক্য লিখি যে she তাহলে আবার লিখলাম এই বাক্যতে লিখলাম হি, তারপরে অ্যাপোস্ট্রোফিস এস দিলাম এবং লিখলাম যে এ স্টুডেন্ট। তার মানে আবার এখানে লিখলাম হি কমা এস, লিখে যে এ কার। তাহলে এখানে এটি কিন্তু ইজ ব্যবহার হয়েছে, অর্থাৎ হি ইজ এ স্টুডেন্ট। এখানে সে হয় একজন ছাত্র, এখানে ইজ দ্বারা হয় বোঝানো হয়েছে, এস দ্বারা হয় বোঝানো হয়েছে, অর্থাৎ ইজ। কিন্তু হি হি এখানে যদি ইজ ব্যবহার করতাম তাহলে কিন্তু হচ্ছে না, কারণ এখানে হ্যাজ হবে। হি হ্যাজ, এই এস দ্বারা হ্যাজ বোঝাইছে, তার মানে হি হ্যাজ এ কার, অর্থাৎ তার একটি কার আছে, গাড়ি আছে। তাহলে এখানে ট্যাগ যখন করব তাহলে এখানে কিন্তু লিখবো যে ইজেন্ট হি, ইজেন্ট হি। আবার এখানে যখন ট্যাগ করব তারপরে লিখবো হ্যাজেন্ট হি, এখানে কিন্তু হ্যাজেন্ট হি লিখবো। অর্থাৎ এই ট্যাগের ক্ষেত্রে যেহেতু হি ইজ এ স্টুডেন্ট, এভাবে স্টুডেন্টকে মানে সে হয় একজন স্টুডেন্ট, আর এই বাক্য হি হ্যাজ এ কার, অর্থাৎ
তার এজ দ্বারা এখানে হ্যাজ বোঝাইছে, অর্থাৎ তার অধিকার বোঝাইছে। কার কার একটি কার অর্থাৎ গাড়ি আছে, মাইকো আছে, এগুলো বোঝাচ্ছে কার দ্বারা গাড়ি বোঝাচ্ছে। তার মানে সে হয় একটা কার, এটা কিন্তু উত্তর হইতো না। এজন্যই এখানে হ্যাজ ব্যবহার করতে হবে। সেরকমই যদি আরো কিছু উদাহরণ দিই, যে ওই did, আচ্ছা আরো সহজ করি। তাহলে এখানে, হ্যাঁ, ওই তারপরে ডি দিছি, তার মানে এখানে হ্যাড ব্যবহার করছি। ওই এই ডি দ্বারা হ্যাড ব্যবহার করছি। আর এই ডি দ্বারা আমরা উড ব্যবহার করছি, উড ব্যবহার করছি। অর্থাৎ এখানে উই হ্যাড এ কার, আমাদের একটা কার ছিল, অর্থাৎ পাস্ট টেন্স। তার মানে এখানে কি লিখতাম, হ্যাড নট উই। তারপর আর এখানে উই, হ্যাঁ, উড ডু, অর্থাৎ এখানে ডু শব্দটা প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ অক্সিলারি ভার্বের, মডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই প্রেজেন্ট ফর্ম থাকবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তার মানে এখানে ডু আছে, তার মানে এখানে ধরে নিতে হবে এটা উড। তাহলে উই উড, উই উড ডু আওয়ার ডিউটি। তাহলে এখানে যখন ট্যাগ করব, তাহলে মানে এখানে অবশ্যই আমাদের, এখানে বলছে যে অবশ্যই আমাদের ডিউটি পূরণ করা উচিত, বা ডিউটি পূরণ করতে হয়। তাহলে এখানে উড নট উই, অবশ্যই আমরা ডিউটি পূরণ করব। অবশ্যই আমরা আমাদের ডিউটি পূরণ করব এখানে। তার এই জন্য উই উড ডু আওয়ার ডিউটি এখানে ট্যাগ হয়েছে, হ্যাঁ, উড নট উই। আর এখানে, হ্যাঁ, ডি দ্বারা হ্যাড বোঝাইছে, তার মানে উই হ্যাড এ কার, আমাদের একটি গাড়ি ছিল, এটা বোঝাইছে। অর্থাৎ অতীতে আমাদের একটা গাড়ি ছিল, সেটা বোঝাইছে। তাহলে এইটা হচ্ছে এই কন্ট্রাস্টেড ফর্মের পৃথক করার মানে বিষয়। অর্থাৎ সাবজেক্ট সেন্টেন্সটা দেখে, অবজেক্টে দেখে বুঝতে হবে যে সাবজেক্টটা মানে ভার্বটা কি, এই এস দ্বারা কি বোঝাইছে বা এই ডি দ্বারা কি বোঝাইছে, এগুলো সেন্টেন্সটা দেখে বুঝতে হবে। তাহলে আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, অন্য একটা বিষয়, সেটা হচ্ছে যেমন everybody everybody loves, everybody loves followers। আচ্ছা, এখানে লিখলাম যে এভরিবডি লাভস ফলোয়ার। এটা এভরিবডি যেহেতু প্রত্যেকে আলাদা আলাদা বোঝায়, এই জন্য লাভস শব্দটা এস ব্যবহার হয়েছে। কিন্তু যখন আমরা ট্যাগ করব, কিন্তু ট্যাগ করার সময় এভরিবডি, নোবডি,
দে মানে তারপরে সামবডি, এগুলো হলে দে ব্যবহার করতে হয়। এভরিবডি থাকলে তারপরে সামওয়ান, হ্যাঁ, এভরিওয়ান, নোবডি, এগুলো থাকলে দে ব্যবহার করতে হয়। কিন্তু দে ব্যবহার করার পূর্বে, ট্যাগের আগে দে ব্যবহার করার পূর্বে অবশ্যই ভার্বটা প্লুরাল ব্যবহার করতে হয়। তার মানে এখানে ডু নট দে, তার মানে ডু নট দে এটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে প্লুরাল সাবজেক্ট আছে, এর জন্য এই ভার্বের মূল ভার্বের সরি এখানে ডু ব্যবহার হচ্ছে, অর্থাৎ প্লুরাল শব্দটা ব্যবহার করছি। এখানে ডাজ না ব্যবহার করে ডু ব্যবহার করছি, যেহেতু এখানে দে আছে। কিন্তু বাক্য লেখার সময় কিন্তু অবশ্যই এভরিবডি এখানে পৃথক পৃথক বুঝাইছে, প্রত্যেককে আলাদা আলাদা বুঝাইছে। এই জন্য এভরিবডি, এভরি ম্যানস এগুলো থাকলে ভার্ব সেন্টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব পাবে, কিন্তু ট্যাগের ক্ষেত্রে এখানে অক্সিলারি ভার্বটা প্লুরাল হিসেবে ব্যবহার হবে। যেহেতু এখানে দে ব্যবহার করছি, এই জন্য এখানে ডু শব্দটা ব্যবহার করছি, ডু নট দে। আরো কিছু উদাহরণ দিই, যে যদি বাক্যের মধ্যে ওয়ান থাকে, যদি বাক্যের মানে ট্যাগ কোশ্চেনের বাক্যের মধ্যে সেন্টেন্সের যে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা যদি ওয়ান থাকে, তাহলে সেক্ষেত্রে ট্যাগের মধ্যে ওয়ান শব্দটা ব্যবহার হবে। যেমন ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি। ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, প্রত্যেকের বা একজনের উচিত তার ডিউটি পূরণ করা। তার মানে এখানে এটাই সাবজেক্ট। এখানে তাহলে কি লিখব? শুডেন ওয়ান একজনের উচিত নয় কি? তার মানে এখানে সেন্টেন্সে যখন সাবজেক্ট ওয়ান থাকবে, ট্যাগেও সাবজেক্ট ওয়ান হবে। আরেকটা জিনিস হচ্ছে, সেন্টেন্সে যদি দিস থাকে, অর্থাৎ সাবজেক্টে সেন্টেন্সের শুরুতে যদি দিস থাকে, তাহলে দিস দিয়ে বাক্য শুরু হলে সেক্ষেত্রে সাবজেক্টটা ইট হবে। আর যেমন দিস ইজ এ নাইস কার, আচ্ছা, নাইস পেন। দিস ইজ এ নাইস পেন, এটা একটি সুন্দর কলম। তাহলে এখানে দিস আছে, তার মানে সাবজেক্ট ট্যাগের ক্ষেত্রে ইজ হবে। ইজেন্ট ইট, তাহলে ট্যাগের ক্ষেত্রে ইট হবে। কিন্তু যদি দিসের জায়গা দিস হয়, অর্থাৎ প্লুরাল হয়, দিসের জায়গা যদি প্লুরাল হয়, তাহলে সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ ট্যাগের ক্ষেত্রেও প্লুরাল হবে, দে হবে। তাহলে দিস আর বুকস, এইগুলো হচ্ছে বই। তাহলে এখানে হবে আর এন দে, অর্থাৎ আর এন দে। যেহেতু এখানে দিস আছে, এখানে দে হবে। আর এখানে দিস আছে, দিস আছে এখানে, এই জন্যে ইট হবে। অর্থাৎ দিস থাকলে, সিঙ্গুলার নাম্বার থাকলে ইট হবে, আর প্লুরাল নাম্বার থাকলে দিস বা দোস থাকে, তাহলে দে হবে।
আচ্ছা, যদি কমন নাউন অর্থাৎ কমন নাউন থাকলে প্লুরাল ভার্ব হবে। কমন নাউন থাকলে প্লুরাল ভার্ব হবে। যেমন the risks are তাহলে এই বাক্যটা কি? দ্য রিস্ক আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী না। তাহলে এখানে আরে আর আর দে আর দে কি হবে? আর দে, অর্থাৎ বললাম যে দ্য রিস্ক দ্য রিস্ক আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সর্বদাই সুখী না। আরেন দে আরেন আর দে অর্থাৎ নেগেটিভ আছে, এখানে পজিটিভ উত্তর হবে এবং দে হবে। এটাকে প্লুরাল ধরতে হবে। প্লুরাল সাবজেক্ট, এখানে প্লুরাল হবে। কোনো বাক্যে যদি ইট দ্বারা শুরু হয় অর্থাৎ ইট সাবজেক্ট হয়, তাহলে ট্যাগের ক্ষেত্রেও ইট হবে। তাহলে এখানে একটা উদাহরণ দিতে পারি যে ইট ইজ এ ভেরি নাইস ডে। ইট ইজ এ ভেরি নাইস ডে। তাহলে এক্ষেত্রে ইজেন্ট ইট, এখানে হবে ইজেন্ট ইট, অর্থাৎ ইট শব্দটা ট্যাগের ক্ষেত্রেও সাবজেক্ট হয়েছে। আচ্ছা, কমন জেন্ডার যদি হিসেবে ব্যবহার করা হয়, কমন জেন্ডার হিসেবে যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কোনো শব্দটা হি ব্যবহার হবে, ট্যাগে হি ব্যবহার হবে, অর্থাৎ সি বা দে ব্যবহার হবে না। যেমন উদাহরণ দেওয়া যায়, ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল অর্থাৎ এই নাউন দ্বারা কমন জেন্ডার বোঝাইছে, অর্থাৎ প্রত্যেককেই বোঝাইছে। এই জন্য এখানে হি ব্যবহার হবে, অর্থাৎ ইজেন্ট হি, অর্থাৎ সি ব্যবহার হবে না বা দে ব্যবহার হবে না। ম্যান ইজ মর্টাল, এখানে ইজেন্ট হি। অথবা আরও যদি উদাহরণ বলি যে এ ডক্টর সার্ভেস দ্য সিক, ডাজ নট হি। আবার তাহলে এ ম্যান ম্যান ক্যান নট বাই হ্যাপিনেস। ম্যান ক্যান নট বাই হ্যাপিনেস, এখানে ম্যানটা কমন জেন্ডার বোঝাইছে, এই জন্যই ক্যান হি এভাবে হবে। আরেকটা হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব একাধিক হয়, অর্থাৎ গ্রুপ অক্সিলারি ভার্ব হয়, সেক্ষেত্রে প্রথম অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হবে। অর্থাৎ যেমন দেখলাম যে I have been suffering from
ফেভার or for the তাহলে এক্ষেত্রে আই হ্যাভ বিন সাফারিং এখানে দুইটা কিন্তু অক্সিলারি ভার্ব ব্যবহার হয়েছে, এই জন্যে এখানে প্রথম অক্সিলারি ভার্বটা ব্যবহার নিতে হবে, প্রথম অক্সিলারি ভার্বটা নিতে হবে। তাহলে তার মানে কি হবে, হ্যাভেন আই, হ্যাভেন আই, আইটা কিন্তু বড় হাতের দিতে হবে, হ্যাভেন আই। তার মানে আই হ্যাভ বিন সাফারিং এখানে একটা অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্যই এখানে এই বিনটা না বসে শুধু হ্যাভটা ব্যবহার হবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও এরকম একই, অর্থাৎ একাধিক শব্দ ওয়ার্ড থাকলে প্রথম ওয়ার্ডটা ব্যবহার হবে, একাধিক অক্সিলারি ভার্ব থাকলে প্রথম অক্সিলারি ভার্বটা ব্যবহার হবে টেকে। এরপর একটা বিষয় জানা যে যদি সাম অফ most of the none of any of, অর্থাৎ সাম অফ, মোস্ট অফ, নন অফ, এনি অফ যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে সেক্ষেত্রে দে অথবা ইট ব্যবহার করা যাবে। ট্যাগের ক্ষেত্রে দে অথবা ইট ব্যবহার করা যাবে। যেমন উদাহরণ বলা যেতে পারে যে some of them are suitable for the job, এখানে তাহলে এখানে হবে যেহেতু ভার্ব আর, এখানে কি আর দে, আর দে ব্যবহার হবে। আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটা উদাহরণ যদি বলি তাহলে কি হবে, some parts of the some parts of the mango is rotten, তার মানে এখানে হবে অক্সিলারি ভার্ব কি ইজ আছে, মানে ইজ ইট, তাহলে সাম পার্টস অফ দ্য ম্যাঙ্গো ইজ রুটেন, তার মানে এই পুরাটাই বাদ যাবে, শুধু এর পরিবর্তে ইট হবে। তাহলে এখানেও পুরাটা সাবজেক্টই বাদ যাবে, তার মানে এখানে দে হবে, আর দে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ অল।